জয় হিন্দ এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বলবো তোমাদের কি ডাব্লিউপি, কেপি এবং ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এক্সাম হোক না কেন তোমরা কীভাবে প্রিপারেশন করবে এবং কোন কোন বইগুলি পড়লে পরে তোমাদের প্রথমবারেই এক্সাম ক্লিয়ার করা যাবে। ঠিক আছে, ডাব্লিউপি এক্সাম প্রথমে তো আগে দুটি ছিল, প্রিলিম প্লাস মেন্স, কিন্তু এখন মাত্র একটি মাত্র এক্সাম হয়ে গেছে। ঠিক আছে, আর নতুন সরকার আসার পর এখন আগে যে ইন্টারভিউতে 10 নম্বর ছিল সেটা কিন্তু কমিয়ে দিয়েছে। ঠিক আছে, এখন মাত্র 5 নম্বর হবে আশা করা যায় পার্সোনালিটি চেক করার জন্য। ঠিক আছে, তো যাই হোক না কেন আজ আমি তোমাদের বলবো যে কোন কোন বইগুলি পড়বে এবং আমি কোন বইগুলি পড়ি। ঠিক আছে, তো চলো। তো দেখো, প্রথমত বলি যে ইংলিশ এবং রিজনিং যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে তারা কিন্তু সবাই প্রায় পারে, মোটামুটি পারে। ঠিক আছে, কিন্তু তাও আমি তোমাদের বলবো কোন কোন বইগুলি পড়বে এবং কোন কোন বইগুলি সাজেস্ট করবো তোমাদের। ঠিক আছে, তোমাদের বলবো যে কোন কোন বইগুলি পড়বে। ঠিক আছে, তো দেখো, ম্যাথের জন্য তোমাদের সব থেকে বেস্ট হবে সুবীর দাস। ঠিক আছে, সুবীর দাসের এই যে সেকেন্ড এডিশন বইটা পড়তে পারো, যেটাতে তোমার কমপ্লিটলি ম্যাথ তোমাদের বেসিক প্লাস অ্যাডভান্স দুটো আছে। ঠিক আছে, এই দেখো, এখানে আছে তোমাদের সূচিপত্র, এখানে আছে বীজগণিত অ্যালজেব্রাটা। ঠিক আছে, এবং এখানে আছে তোমাদের পরিমিতি ম্যানিপুলেশন, এখানে আছে তোমাদের পাটিগণিতটা। ঠিক আছে, এখানে তোমার আর্থমেটিকটা। তো আর্থমেটিক প্লাস অ্যাডভান্স দুটি কিন্তু এই সুবীর দাস এই বইটি পড়লেই হয়ে যাবে। ঠিক আছে, তো সব থেকে বেস্ট ওয়েস্ট বেঙ্গলের জন্য। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল যে কোনো এক্সামের জন্য সুবীর দাস এই বইটি পড়লেই হয়ে যাবে। ঠিক আছে, ম্যাথের জন্য। ঠিক আছে, এবং তোমাদের বলে রিজনিং দেখো, রিজনিং তো প্রায় সবাই করে নাই। ঠিক আছে, একদম মোটামুটি ইজি থাকে। তাও আমার কাছে বই আছে যেটা হচ্ছে তোমাদের রায় এবং মার্টিন। ঠিক আছে, রায় এবং মার্টিনের, এটা যদিও এআই ভিত্তিক মডেলটা নতুন এসেছে। ঠিক আছে, তাও এটা আমি নতুন কিনেছিলাম। তো এটা কম্পিটিটিভ জিআই এবং রিজনিংয়ের জন্য বেস্ট হবে। ঠিক আছে, যারা প্র্যাকটিস করতে চাও তাদের জন্য বেস্ট এবং যারা শিখতে চাও তাদের জন্য বেস্ট। ঠিক আছে, রিজনিংয়ের জন্য। এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে জিকে তোমরা কোন কোন বইগুলি পড়বে এবং কোন কোন বইগুলি আমি তোমাদের বলবো। ঠিক আছে, যে বইগুলি পড়লে তোমাদের মোটামুটি কাভার হয়ে যাবে, মোটামুটি না সম্পূর্ণ কাভার হয়ে যাবে প্রায়। ঠিক আছে, তো চলো এক এক করে তোমাদের দেখাই। দেখো, জেনারেল নলেজের জন্য সব থেকে বেস্ট আমি বলবো তপতি পাবলিকেশনের এই এডিশনটা। ঠিক আছে, এটাতে আছে প্লাস 22,000 প্লাস এমসিকিউ প্লাস। ঠিক আছে, আর এবং বিষয়ভিত্তিক, একদম বিষয়ভিত্তিক। ঠিক আছে, বিষয়ভিত্তিক তোমাদের সাবজেক্ট ওয়াইজ আছে, একদম সব থেকে বেস্ট আমার তো লেগেছে। ঠিক আছে, দেখো এখানে আছে সিন্ধু সভ্যতা, বৈদিক সভ্যতা, সব রকমের একদম পুরো বিষয়ভিত্তিক। ঠিক আছে, তোমাদের সায়েন্স আছে, তোমাদের বায়োলজি আছে, ইতিহাস আছে, ভূগোল আছে, সব আছে। ঠিক আছে, এবং সব থেকে এটা আমার বেশ ভালো লেগেছে এমসিকিউ ওয়াইজ যে আমাদের প্র্যাকটিসেরও আছে। ঠিক আছে, তো তোমরা জিকের জন্য এইটা প্রথমত নিতে পারো, এটা ডাব্লিউবিসিএস এর জন্যই বটে সাধারণত। ঠিক আছে, জেনারেল নলেজ এমসিকিউ তপতি পাবলিকেশন। ঠিক, আরও জিকের জন্য দেখো, জিকের জন্য শুধুমাত্র একটি বই পড়লেই হবে না। ঠিক আছে, তোমাদের জিকের জন্য আমি আমারটা বলছি। ঠিক আছে, আমি যেহেতু আমি এসএসসি জিডির জন্য প্রিপারেশন করছিলাম, তো এসএসসি জিডির জন্য আমি বই কিনে রেখেছি, সেগুলো তোমাদের সাজেস্ট করবো যে কোন কোন বইগুলি পড়বে জিকের জন্য, সেটাও বেস্ট হবে। তোমার ডাব্লিউপি এবং কেপির জন্য বেস্ট হবে। ঠিক আছে, তো দেখো, এই স্ট্যাটিক জিকের জন্য তুমি এই বইটি কিনতে পারো। ঠিক আছে, এটা 150-200 টাকা সাধারণত দাম নিতে পারে। এটা অঙ্কিত ভাটি স্যারের RW থেকে পড়ে। ঠিক আছে, এটা নবীন শর্মা স্যারের। ঠিক, এবং এটা স্ট্যাটিক জিকেটা শুধুমাত্র পুরোপুরি কভার আছে, একদম পুরো মডার্ন একদম। ঠিক আছে, তো এটা তোমাদের প্রেফার করবো, এটার জন্য স্ট্যাটিক জিকের জন্য এটা তোমরা কিনতে পারো। ঠিক, আরও একটা আছে যেটা, এটা কিন্তু হিন্দিতে, যারা হিন্দিতে পড়তে পারো তাদের জন্য এটা বেস্ট হবে। ঠিক আছে, লুসেন্টের এটা আসবে। ঠিক, এটা লুসেন্টের আছে, এটা তোমরা কিনতে পারো। ঠিক আছে, এটা 250-300 টাকা দাম হবে। ঠিক আছে, এটা পুরোপুরি, এটা কিন্তু হিন্দিতে। ঠিক আছে, তোমার ডাব্লিউপি কেপির জন্য না, শুধুমাত্র তোমাদের চ্যাপ্টার ওয়াইজ তোমরা খুঁজে পড়তে হবে। ঠিক আছে, আর এটা কিন্তু সম্পূর্ণ হিন্দিতে। এটা এখনও লুসেন্টের বাংলা আশা করি পাওয়া যাবে না এখন। ঠিক আছে, হিন্দিতে তো যারা হিন্দি জানো তাদের জন্য বলছি। ঠিক, আর এরপর আছে ইংলিশে দেখো, ইংলিশ আমি সাধারণত ইউটিউব থেকে ক্লাস করি এবং বইও আছে আমার কাছে। ঠিক আছে, বই এটা আছে আমার, এটা পারুল প্রকাশনী বই আছে। ঠিক আছে, পারুল প্রকাশনী এই বইটা আমি এইচএসের বোর্ডে। ঠিক আছে, এটা আমি গ্রামারটার জন্য শুধুমাত্র পড়ি। ঠিক আছে, গ্রামারটার জন্য, যেমন আর্টিকেল, প্রিপোজিশন, নাউন, প্রোনাউন, পার্টস অফ স্পিচ, এইটির জন্য। ঠিক আছে, তো গ্রামারটা পড়তে পারো তুমি এই ইংলিশ বইতে। আবার যদি কারো জানা আছে ইংলিশ ভালো বই, তো কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আর আরও একটি আছে আমি যেটা প্র্যাকটিস করি এখন, যেটা করছিলাম। ঠিক আছে, এটা 3750 এই একটি বই আছে। এটি পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের জন্য 6th এডিশন বটে। ঠিক আছে, আর এটা তোমার তপতি পাবলিকেশনের বটে। ঠিক, এটা তুমি পড়তে পারো। ঠিক আছে, তো দেখো, মোটামুটি আমি তোমাদের সব দেখিয়ে দিলাম। অঙ্ক বলো, অঙ্কর জন্য দেখো কোন কোন বইগুলি পড়তে হবে।
সুবীর দাস অঙ্কর জন্য প্রেফার করবো, ঠিক আছে। তপতি পাবলিকেশন জিকে এবং পারুল প্রকাশনীর জন্য ম্যাথ। আর তপতি পাবলিকেশন বা সুবীর দাসের তুমি রিজনিংটা করে নিতে পারো, ঠিক আছে। তো চারটি বিষয়, তোমাদেরকে খুব ভালোভাবে আমি এক্সপ্লেন করেছি। আশা করি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে তোমাদের যদি একটু হেল্প হয়ে থাকে তো কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর যদি ইংলিশে যদি ভালো বই কারো জানা আছে তো আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আমিও তোমাদের সাহায্য করবো। আর ইংলিশ করার জন্য দেখো TWS একাডেমি বলে একটা ইউটিউব চ্যানেল আছে, তার একটি প্লেলিস্ট আছে, ঠিক আছে, ইংলিশে। তো সেটা আমি তোমাদের কমেন্টে পিন করে দেবো যদি পারি তো, ঠিক আছে। ভালোভাবে প্রিপারেশন করো। দেখা হবে পরের ভিডিওতে, ঠিক আছে। জয় হিন্দ।